প্রতি বছরই ক্ষুদ্র ও মাঝারি শিল্পে উদ্যোক্তার সংখ্যা বাড়ছে। বিশ্বব্যাংকের তথ্য বলছে, দেশে 1,40,000-এর বেশি উদ্যোক্তা, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও কুটির এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যাদের অবদান দেশের জিডিপিতে 20%-এরও বেশি। জাতীয় এসডিজি রিপোর্টে ব্যক্তি খাতের উদ্যোক্তাদের ভাবনা কি, এসডিজিতে তাদের অবদান কি হতে পারে তা নিয়ে আলোচনার আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। এতে অংশ নেয় অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি উদ্যোক্তারা। সাথে যোগ দেয় বিভিন্ন আর্থিক খাত ও সরকারি সংস্থার অংশীজনেরা। এ সময় উঠে আসে উদ্যোক্তাদের ব্যাংক ঋণ স্বল্পতা, রপ্তানিতে এলসি না পাওয়া সহ নানা সমস্যার কথা। বিদেশিরা বাংলাদেশি কোম্পানিতে ইনভেস্ট করে কিন্তু বলে যে সিঙ্গাপুরে রেজিস্ট্রেশন করো, বিকজ দে থিঙ্ক যে এখান থেকে এক্সিটটা ইজি না। আমরা ম্যাপিংটা করতে পারি নাই, অনেকভাবে বিচ্ছিন্নভাবে অনেক কাজ হচ্ছে। দিস ইজ ট্রু, এই ম্যাপিংটা করা যায়নি, এটা সত্যি কথা। এসএমইগুলোর জন্য আমি মনে করি যে সফট লোনের ব্যবস্থা করা উচিত গ্র্যান্টের পাশাপাশি। আমার বায়ার আমাকে ট্রাস্ট করছে, কিন্তু আমার দেশের ব্যাংক আমাকে ট্রাস্ট করছে না। বিষয়টা খুবই আসলে আমাদের জন্য লজ্জাজনক। আলোচনায় অংশ নিয়ে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, যেখানে প্রতিযোগিতা থাকে না সেখানে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণ হয় না। তাই বেসরকারি খাতে বিনিয়োগের সহায়ক পরিবেশ সৃষ্টিতে সরকারকে আরও বেশি মনোযোগী হতে হবে। দেশের ভিতরে নির্বাচন হয়নি, এই প্রতিষ্ঠানগুলোর ভিতরেও নির্বাচন হয়নি। যেখানে নির্বাচন নাই, যেখানে প্রতিযোগিতা নাই, সেখানে আমি টেকসই উন্নয়ন করব, এইটা তো হবে না। সেহেতু ওই প্রতিষ্ঠানগুলো নেতৃত্বের ভিতরে ছিল, তারা দুর্নীতি করেছেন, সেহেতু প্রতিযোগিতামূলক অর্থনীতি ফিরিয়ে আনতে হবে, প্রতিযোগিতামূলক রাজনীতি ফিরিয়ে আনতে হবে, এবং একই রকমভাবে ব্যবসায়ী প্রতিষ্ঠানের ভিতরে সৎ প্রতিযোগিতামূলক নেতৃত্ব নির্বাচনও নিশ্চিত করতে হবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মহাপরিচালক বলেন, সব শ্রেণী পেশার মানুষের মতামত নিয়ে প্রতিবেদন চূড়ান্ত করা হবে। আমরা যদি চাই এখন সেম জিনিসটাই আবার গতানুগতিকভাবে এই রিপোর্টেও উল্লেখ করতে পারেন, ইট উইল বি ভেরি নাইস, মানে টিপিক্যাল একটা স্ট্যান্ডার্ড কথা। বাট আমরা এই ল্যাঙ্গুয়েজে যেতে যাচ্ছি না। উই ওয়ান্ট টু হিয়ার ইয়োর ওয়ারিজ, ইয়োর ওস, কীভাবে আমরা এটাকে অ্যান্ড হাউ উই ক্যান সলভ দেম ইন দ্য নেক্সট কামিং ইয়ার্স। সো দ্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য মেন এইমস অফ আওয়ার ভিএনআর রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরও ব্যবসা ও শিল্পনীতিতে কোনো পরিবর্তন আসেনি বলে অভিযোগ করেন উদ্যোক্তারা। সিউল আহমেদ, এখন, ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।